সাজানো গোছানো সংসারের আমার খুব শখ, তাই নিজের থেকে সংসারটাকে এতটাই ভালোবাসি বলে এই তীব্র গরমেও প্রতিটা কাজ মন থেকে ভালোবেসে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখো, এখান থেকে স্টার্ট করছি। তো সকাল এখন ওই 6টা বেজে গেছে। তো 6টা থেকেই আমি দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছি। এগুলো আগের দিনের জামা কাপড়, তো সেগুলোই ভাঁজ করা হয়নি। তো আজকে ভাবলাম যে সকাল সকাল এই কাজটাই সেরে নিই। তো দেখো মেয়ের স্কুলের ড্রেসগুলো ছিল সেগুলো ভাঁজ করে রাখলাম। আর এই যে হাজব্যান্ড ডিউটি গিয়েছিল তার যে ড্রেসগুলো আছে, তো খাকি পোশাকগুলো, সেগুলো একটু সুন্দর করে ওগুলো ভাঁজ করতে হবে না, তো হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রাখবো। তো দেখো, আর এই জামাটা পরে গিয়েছিল, তো এটা তো পরিষ্কার করেছি, তো এটাই সুন্দর করে এখন হ্যাঙ্গারে করে ঝুলিয়ে রেখে দেবো। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এই যে সকালে আমার জামা কাপড় গোছানো দিয়ে ভিডিওটা শুরু করছি। তো আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাচ্ছি। আর তোমরা প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখবে, ভালো লাগলে একটা কমেন্ট করে আমার পরিবারের মিষ্টি বন্ধু হয়ে থাকবে। আর ভিডিওটা দেখার সাথে সাথে শুরু থেকেই একটা লাইক করে দিও। তোমাদের এই একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আর যে সকল বন্ধুরা সবসময় আমার পাশে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য। তো দেখো জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে আমি জায়গা মতো রেখে চলে আসলাম। তো এখন এদিকে দেখো এই যে একটুখানি গোছ গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। কি বলতো, অনেক দিন তো এই বাসন ধোয়া, ঘর মোছা এইসব ভিডিওগুলোই শেয়ার করি। আর আমাদের তো ডেলি ব্লগের মানে আমরা যেসব কাজগুলো করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য, তাই তোমাদেরকে আমার প্রত্যেক দিনের কাজকর্ম, প্রত্যেক দিনের লাইফস্টাইল, আমি কি করি, কি রান্না করি, কি খাই, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে ভাবলাম যে এগুলোকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু পরিপাটিভাবে রেখে দেবো। তো দেখ, সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিপাটিভাবে রাখার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না। তো যেইগুলো আছে, যেই জিনিসগুলো আছে, সেগুলো দিয়ে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি পরিপাটিভাবে গুছিয়ে রাখা হয় না, তাহলে দেখবে সেখানটাতে দেখতে সুন্দর লাগে। আর আমরা তো মহিলা, আমরা গৃহিণী, আমরা তো জানি যে সংসারটা কীভাবে সাজিয়ে গুছিয়ে রাখলে সংসারটা একটা সোনার সংসার হয়। তারপরে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যাবে সেখানে দেখবা মা লক্ষ্মীর বাস হবে। সেই জন্যই তো বলে কোথায় আছে, পরিচ্ছন্নতাই হলো মা লক্ষ্মীর বাস। তো এদিকে দেখো সুন্দর করে আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিলাম। আর কি বলবো, আমার মেয়ে তো যখন মাথা চিরুনি করবে এখানে জিনিস ওখানে জিনিস ছড়িয়ে রাখে। যত ওই দুদিন ভালো থাকে তারপরে আবার যেমনকে তেমনি হয়ে যায়। তো আমাকে এগুলো করতে হয় প্রতিবারই। আর এদিকে দেখো এই যে একটা ছোট খাট রয়েছে, তো এখানটা তো না, এটাতেও একটুখানি খাটটা পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, যখন এই যে কোনো কাজ করি না, তখন ভালোবেসে যখন সংসারের কাজটা করি তখন মনে হয় যে সব কাজ একসাথেই করে নিই। তো রয়ে বসে করলে কিন্তু কাজটা দেরি হবে। আর একবার যদি বসে যাই তাহলে দেখবে আর কোনো কাজে মন দিতে পারবো না, তখন অলসতা চলে আসে। তো সেই জন্যই প্রতিটা কাজ যখন করবো একটু ভালোবেসেই করি। আর পরিষ্কার থাকলে কিন্তু মনটাও ভালো লাগে। তো দেখো আমি সব ফ্রিজগুলো সব পরিষ্কার করে নিয়েছি। আজকে সকালে সকালে এগুলো পরিষ্কার করছি, কিন্তু এখন আমার বাসি কাজগুলো হয়ে যাওয়ার পর থেকে এই কাজগুলো করছি। এবারে রান্না বান্না এগুলো আছে। আজকে আমার বলতে ভুলেই গেছি, তো আজকে হচ্ছে শনিবার। তো যে দেখো এখন সুন্দর করে টিভির ক্যাবিনেটের এটাও আছে, পরিষ্কার করে নিলাম। আর আমার মেয়ের, আর আমার ওই ফটোটা দেখতে পাচ্ছ, আমার মেয়ের যখন 10 বছরের বার্থডে হয়েছিল তখন তোলা এই ছবিটা।
তো এই ছবিটা তো এত আমার মানে খুব ভালো লাগে, আর এটাতে আমার মা মেয়ের যে এত স্মৃতি জড়ে আছে না, এই ফটোটা যেন সব দেখলে যেন যত মন খারাপ হোক কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো এইদিকে দেখো এখন রান্না বান্নাতে চলে এসেছি। তো সব কাজ সেরে চান টান করে পুজো দিয়ে একবার রান্নাঘরে চলে এসেছি। তো এইদিকে ডালটা বসিয়ে দিয়ে আমি পুজো করতে যেহেতু যাই, তো সেই জন্যেই দেখো এখন খুব সুন্দর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু এসে আমি ফোড়নটা দিয়ে দিলাম, আর এই যে টিফিন খাওয়ার জন্য একটু আলু ভেজে নিচ্ছি। তো আলু ভাজা করছি। আর হাজবেন্ড একটু আজকে আমার উপকার করে দিয়েছে। তো কি বলতো, ও আমার না সেই আম, উম, কি বলে, হিচড় হিচড় এনেছে, ওই হিচড়টা কেটে দিয়েছে। আমি কাটবো ভাবছিলাম, তখন আমাকে বলছে ছেড়ে দাও আমি কেটে দেবো। আর আমার ওই হিচড় টিচড় কাটতে একটু বিরক্তিকর চলে আসে। তো এদিকে দেখো এখন ওই যে চিংড়ি মাছ এনেছে, তো হিঁচড় চিংড়ি করব। তো ওই যে চিংড়ি মাছগুলো আমি কিভাবে বেছে পরিষ্কার করি তো সেটাই দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে চিংড়ি মাছে তো আমরা অনেকেই জানি না কিভাবে চিংড়ি মাছ বাছতে হয় বা ছাড়াতে হয়। তো দেখো এর মতন একটা কালো সুতোর মতো রয়েছে। ওই দেখো আমি খোসাটা ছাড়িয়ে দেওয়ার পরে ওই কালো সুতোটা বের করে দিলাম। তো ওটাকে কি বলে তো আমি জানি না, অনেকে আমি ভিডিও দেখে এইটা চিংড়ি মাছ কিভাবে ছাড়াতে হয় সেটা আমি শিখেছি। তো অনেকে না ভিডিও আছে খুব সুন্দর সুন্দর যেগুলো শেখার, তো ভালো লাগে। তো আমিও শিখি যে কারো কোনো ভিডিও দেখে যেটা ভালো লাগে সেটাই আমরা শিখে নিই। তো এদিকে দেখো এই যে এখন আমি ওই হিঁচড়টা রান্না করছি। তো হিঁচড়টা প্রেসার কুকারে আলু আর হিঁচড়টাকে সেদ্ধ করে নিয়েছিলাম, আর এখন বেশ সুন্দর করে মশলা কষিয়ে তারপরে এখন গরম জল দিয়ে রান্না করছি। আর হিঁচড়টা যেহেতু সেদ্ধ আছে সেই জন্য বেশি জল দিলাম না। তো একটুখানি মাখো মাখো করবো। আর অনেকদিন পরে আমি হিঁচড় আজকে রান্না করলাম এই বছরে। তো হিঁচড় আমি খাই না, যেহেতু আমার একটুখানি শরীরের প্রবলেম আছে, মানে হাঁটু ব্যথা এই প্রবলেমটা। তো ওই জন্য হিঁচড় তারপরে মুসুরির ডাল এগুলো আমি অতটা পছন্দ করি না। কিন্তু খেতে ভালো লাগে, টেস্ট হয়, কিন্তু পরে খেয়ে নিয়ে আবার শরীরে অস্বস্তি করবো, তো সুস্থ শরীর থেকে অসুস্থ করতে যাবো কেন, তাই না? তো দেখো আজকে যেগুলো জামা কাপড় কাচা হয়েছিল এখন এগুলো, আর কালকের গুলো সে সকাল সকাল আমি গুছিয়ে ভাঁজ করে রাখলাম। তো দেখো এখন সব জামা কাপড় সুন্দর করে খাওয়া দাওয়া করে গুছিয়ে রেখে আসলাম। আর এই যে মেয়ের জন্য এখন একটুখানি, প্রচন্ড যা গরম পড়েছে কি বলবো, তো এখন একটুখানি দই লস্যি বানিয়ে দিয়েছি। তো প্রত্যেকদিন ওকে স্কুল থেকে আসলে আমি একটা একটা কিছু না কিছু একটা বানিয়ে দিই। কোনোদিন আম পান্নার শরবত বানিয়ে দিচ্ছি, কোনোদিন টক দই দিয়ে লস্যি বানিয়ে দিচ্ছি, মানে শরীরটা একটু ঠান্ডাও হবে, বেশ ভালো লাগবে। তো এই যে হাজবেন্ড তো শুয়েছিল দুপুরে, ওই যে এসিটা চালিয়ে দিয়ে শুয়েছিল। তো মেয়ে আসলো, মেয়েকে বললাম তাহলে তুমি ওই ঠান্ডা করে গিয়ে বসো আর এটা খেয়ে নাও। তো হাজবেন্ডকে বললাম তুমি খাবে কি দই লস্যি? তারপরে বললো হ্যাঁ বানাও। তো হাজবেন্ডকে দই লস্যি বানিয়ে দিলাম। তার ওরা খাচ্ছে। আর আমি কি করবো, আমার ঠান্ডা ঘরে তো আর বসার এত মানে সৌভাগ্য নেই যে বসিয়ে থাকবো। তো ওই দেখো এখন তো ওই বিকেল 4:30 বেজে গেছে। তো মেয়েকে দই লস্যি দিয়ে হাজবেন্ডকে দিয়ে এখন আমি বাগানে চলে এসে পরিষ্কার করতে। আমার কি বলতো, কোনো না মানে কোনো কাজ না করে আমি চুপচাপ বসে থাকতে পারি না। তো সেই জন্য কিছু না কিছু কাজ একটা খুঁজে বের করাই সেখানে করবো, যদি কোনো কাজ না পাই তখন। তো এই যে বাগানটা একটু একটা দুটো পাতা পড়েছিল, তো দেখে আমার মনটা যেমন খুঁতখুত করছে যে কখন পরিষ্কার করি। সেই জন্য দেখো এখন বাগানটা পরিষ্কার করতে চলে এসেছি। তো আমি হচ্ছে সব জায়গাতে, মানে ঘরে বাইরে সব জায়গাতে আনাচে কানাচে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আমি যেদিকে তাকাই যেন পরিষ্কার থাকে। তো আমার ঘর যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, উঠোন বাইরে ঘর সব দিকে আমি পরিষ্কার রাখি। সেই জন্য বলে তো পরিষ্কারই হলো পরিচ্ছন্নতা হলো মা লক্ষ্মীর বাস। তো আর দেখো পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো ঘরের জন্য কোনো টাকা পয়সা বা অট্টালিকা বাড়ির প্রয়োজন হয় না। ছোট বাড়িটাকেও কিন্তু আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে একটা সুন্দর সোনার সংসার করতে পারি। তো দেখো এখন ওই সন্ধে হয়ে গেছে। তো সন্ধেবেলাতে আমি ওই যে সন্ধে দিয়ে তারপরে যে সন্ধেবেলায় যে এক্সট্রা কাজগুলো থাকে না সেগুলো করে নিই। কি বলতো, পরের দিন তাহলে কাজে একটু সুবিধা হয়। তো হাজবেন্ড যে শাক নিয়ে এসেছিলো দেখতে পাচ্ছ কতগুলো কলমি শাক নিয়ে এসেছে, আরও ওখানে বনখা শাক আছে, পেঁপে নিয়ে এসেছে, এগুলো সব কেটে এখন মানে গুছিয়ে রাখবো পরের দিন যাতে ঝটপট করে রান্নাটা করতে পারি। তো একা হাতের সংসারে না সেই কাজগুলো একটু বুদ্ধি খাটে যদি করা যায় তাহলে দেখো কাজেরও অনেকটাই সুবিধা হয়। তো এখন মেয়ে পড়তে বসেছে, তো সেই জন্য আমি যে এগুলো শাকগুলো সব দেখে বনখা শাক কলমি শাক বেছে রেডি করে রেখেছি। আর প্রচণ্ড বালি রয়েছে না, সেগুলোকে যেন ধুতে হবে, ধুয়ে ভালো করে আমি রেখে দেবো। তারপরে দেখো শাকগুলো বাছার পরে কতগুলো নোংরা বেরিয়েছে।
তো শাকের থেকে মনে হয় নোংরাটা জঞ্জালটা বেশি হয়ে গেছে এরকম। তো হাজব্যান্ড পুলিশ লাইনে গিয়েছিল রোল কল দিতে, তো সেখান থেকে আসার সময় ওই দেখো পুদিনা পাতা নিয়ে এসেছে আর তার সাথে দুটো লেবু নিয়ে এসেছে। তো পুদিনা পাতাগুলো নিয়ে এসেছে, আমি ভাবলাম কি তুমি সঙ্গে সঙ্গে গাছ থেকে তুলে নিয়ে আসলে নাকি, এত সুন্দর সতেজ। তো দেখেই তো আমার খুব ভালো লেগেছে। তো দেখা ঝটপট করে এখন আমি বেছে এগুলোকে সুন্দর করে স্টোরেজ করে রেখে দেবো। তো 15 দিন আমার চলে যাবে হেসে গেলে। তো আমি কিভাবে স্টোরেজ করে রাখি সেই টিপটা তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখো কিভাবে স্টোরেজ করে রাখবে। তো শাকগুলো বিশেষ করে, শাক তো বেশি দিন যায় না, নষ্ট হয়ে যায়। তো দেখো আমি শাকটাকে কিন্তু ধুইনি গো, শাকটা একটু ভিজে ভিজেই ছিল। তো সতেজ ছিল তো শাকটা, সেই জন্য দেখো একটা প্লাস্টিক প্যাকেটের মধ্যে দিয়ে আমি ওই স্টোরেজ বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দেবো। তো এইভাবে যদি এই টিপস গুলো ফলো করো না, কিন্তু দেখো সংসারের কাজগুলো অনেকটা সহজও হয়, তাড়াতাড়িও হয়, আর জিনিসটাও অপচয় হয়নি, আর খুব ভালো থাকে। আমি এইভাবে রেখে দেবো এখন ফ্রিজে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।